এখানে আমরা বিভিন্ন যা খুশি দিয়ে ডিনোট করতে পারি, যেমন ধর f of x দিয়ে ডিনোট করতে পারি, g of x দিয়ে ডিনোট করতে পারি, এরকম এক্সেট্রা আমরা ডিনোট করতে পারি। এখন আমরা বলছি p of x একটা পলিনোমিয়াল, একে আমি ডিভাইড করছি যে q of x, হ্যাঁ 11 এর পরে qx একটা পলিনোমিয়াল দিয়ে আমি ডিভাইড করছি, হচ্ছে? তাহলে আমরা এখানে বাই ডিভিশন অ্যালগরিদম দিয়ে কি পাবো না, আমি f of x আর r of x দুটো আমি ফাংশন পাবো, আর দুটোই পলিনোমিয়াল পাবো, হ্যাঁ? এই rx একটা পলিনোমিয়ালের একটা কন্ডিশন হচ্ছে, দেখবে এর ডিগ্রিটা আইদার 0 অর ডিগ্রি হচ্ছে এটা ডিগ্রি অফ rx is less than ডিগ্রি অফ আমার qx, যেটা দিয়ে ডিভাইড করছি তার ডিগ্রি থেকে কম হবে, তার ডিগ্রি থেকে কম হবে, হ্যাঁ? তো ব্যাপারটা দেখি, একটা এক্সাম্পল দিয়ে দেখি, এবং তখন কি হবে, দেন px is equal to লিখতে পারবো আমি, px equal to লিখতে পারবো যে fx into qx plus rx, দুটো কালার দিয়ে লিখলাম, ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। তার মানে এইটা ব্ল্যাক গুলো আমার দেওয়া ছিল, আর ব্লু গুলো কি করেছি আমি এখানে নিয়ে এসেছি, ব্লু গুলো আমি নিয়ে এসেছি, ঠিক আছে? তাই এটা হচ্ছে আমার কি, এটা একটা, তার মানে দেখো এই দুটো আমার এক্সিস্ট করে, যদি আমি px কে qx এ ডিভাইড করি তাহলে fx আর rx দুটো পলিনোমিয়াল পাবো, যার ক্ষেত্রে ডিগ্রিটা হচ্ছে এই সিস্টেমে, ঠিক আছে? তাহলে rx এর ডিগ্রিটা 0 হতে পারে বা তার থেকে বড়, কিন্তু qx এর ডিগ্রি থেকে বেশি হবে না, বুঝতে পারলেন? এটা প্রবলেম দেখে, দেখ ধর আমি px আমি নিচ্ছি যে x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 3, হচ্ছে? একে আমি ডিভাইড করছি, qx টাকে নিচ্ছি আমার হচ্ছে x স্কয়ার প্লাস 1 দিচ্ছি, x স্কয়ার প্লাস 1 দিচ্ছি। এবার আমি করছি px কে qx এ ডিভাইড করছি, দেখ তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 3, x স্কয়ার প্লাস 1, তাহলে x দিয়ে x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে x টু দি পাওয়ার 4, তবে এখানে x স্কয়ার আছে, তাহলে এখানে প্লাস x স্কয়ার এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা মাইনাস, এটা তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, এবং দেখো এই দুটো ক্যান্সেল হয়ে গেল, বুঝছে? তাহলে আমার কি পড়ে থাকছে, আমার পড়ে থাকছে এখানে প্লাস x কিউব প্লাস x মাইনাস 3, আমি প্লাস x দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি না x কিউব প্লাস x, তাহলে এটা মাইনাস, এটা মানে তাই দুটো ক্যান্সেল হয়ে গেল, পড়ে গেল কত মাইনাস 3। তো একটা জিনিস লক্ষ্য কর, এটা তো কনস্ট্যান্টের পলিনোমিয়ালের ডিগ্রি কত হয়, 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি পলিনোমিয়াল, তার মানে দেখ এখানে একটা পলিনোমিয়াল পেয়েছি, যে পলিনোমিয়ালটা এটা হচ্ছে আমার f of x, এটা কি আমার f of x, এইটা আমার হচ্ছে r of x, এটা হচ্ছে আমার r of x, ঠিক আছে? তাহলে দেখ এই যে পলিনোমিয়ালটা যেটা px বলে লিখেছিলাম, তার জন্য দেখ আমি এইটা হোল করাতে পারছি, তার মানে x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 3, এটা ইকুয়াল টু দেখ আমি লিখতে পাচ্ছি যে না x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস হচ্ছে মাইনাস 3, বোঝা গেল কি গেল না? খুব সুন্দরভাবে দেখো এটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আমার কাছে। তাহলে এই ব্ল্যাক দুটো ছিল, একে আমি এই পলিনোমিয়ালটাতে ডিভাইড করছিলাম, তার জন্য এই দুটো পলিনোমিয়াল আমি পেলাম, এবং দেখতে পাচ্ছি এই ডিগ্রিটা হচ্ছে দেখো এর থেকে ছোট, ঠিক আছে? সব সময় হবে এই ডিগ্রি এর থেকে ছোট। তো ডিভিশন অ্যালগরিদম কি বোঝা গেল? আচ্ছা, এটা একটু লিখে নাও, তারপর বাকিটা বোঝাচ্ছি। ফ্যাক্টর থিওরেম বলছে যে x minus a will be a factor of the polynomial
of the polynomial p of x if p of a equal to 0 আছে। তাহলে x এর জায়গায় যদি আমি এটা বসে যদি 0 হয় তাহলে এটা হয়ে যাবে কি এর ফ্যাক্টর। কেন? তো এর আগে একটা থিওরেম আছে, সেটাকে বলা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। কি বলা হচ্ছে? রিমাইন্ডার থিওরেম। এই রিমাইন্ডার থিওরেম কি বলছে? যদি তুমি p of x পলিনোমিয়ালকে x মাইনাস a দিয়ে ডিভাইড করো তাহলে দেন রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার উইল বি তোমার হচ্ছে p of a। দেখ একটু আগে p of x কি লিখেছিলাম বলতো? ফর এক্সাম্পল p of x কি লিখেছিলাম? কি ছিলাম বল? x কিউব h টু the 4 x কিউব প্লাস x স্কয়ার তারপর প্লাস x মাইনাস 3 বুঝছে? একে দেখো আমি যদি x মাইনাস x প্লাস 1 দিয়ে ডিভাইড করে দিই বা x মাইনাস 1 দিয়ে করি তাহলে কি মাইনাস আগে বলছিস, তাহলে x মাইনাস 1 দিয়ে ডিভাইড করছি কাকে? p of x কে। p of x কে x মাইনাস 1 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে দেখ আমি তো ডিভাইড করে দেই লাস্টে মাইনাস 3 ওটা রিমাইন্ডার এসেছিল, তাহলে ওই রিমাইন্ডারটা ক্যালকুলেট করতে গেলে কি আমি আবার ডিভাইড করে দেখব? না, ডিভাইড করব না। ডিভাইডের বদলে আমি কি করব এখানে? এখানে আমরা যেটা করব এই x এর জায়গা দেখো এটার সাথে আমি কম্পেয়ার যদি করি x মাইনাস এ, তাহলে এর ভ্যালু কত? 1। তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে p of 1 সমান আমি এখানে ক্যালকুলেট করে নিচ্ছি। নাও 1 টু দি পাওয়ার 4 1 কিউব 1 স্কয়ার 1 মাইনাস 3, তাহলে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 1। আমি ডিভাইড করলাম না, কিন্তু রিমাইন্ডারটা আমি কি করলাম এখান থেকে ক্যালকুলেট করতে পারলাম। বোঝা গেল কি গেল? এটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। এখন আমরা কি জানি, ধর আমি যখন যদি আমি x এর ধরলাম 36 কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে? 0, তাই তো? রিমাইন্ডার হয় 0। তাহলে যে ক্ষেত্রে রিমাইন্ডার আমার 0 তখন দেখ 9 উইল বি এ ফ্যাক্টর, এই 4 উইল বি এ ফ্যাক্টর, ওটার ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তাই তাহলে এইখানে দেখ x মাইনাস a এটা p of x এর ফ্যাক্টর হবে যদি এটা রিমাইন্ডারটা 0 হয়। তাই রিমাইন্ডার মানে কত? p of a। রিমাইন্ডারটা তাই জানি এর ফ্যাক্টর থিওরেমে বলা হচ্ছে p of a ইকুয়াল টু 0। কেন বলা হলো? বোঝা গেল? এই কারণেই হচ্ছে আমরা বলতে পারি যে দিস ইজ আ ফ্যাক্টর থিওরেম। বুঝছে? তাহলে ফ্যাক্টর থিওরেম কি বলছে না x মাইনাস এটা কিন্তু কখনোই অন্য কিছু হবে না, এটা x মাইনাস a ই হবে। x মাইনাস a উইল বি এ ফ্যাক্টর if the remainder equal to 0। ঠিক আছে? এইটা থেকে এই ফ্যাক্টর থিওরেম থেকেই আমরা কিন্তু কি ক্যালকুলেট করব? ভ্যানিশিং ফ্যাক্টর আমরা কিন্তু ব্যাপারটা শিখব। ভ্যানিশিং ফ্যাক্টর ব্যাপারটা শিখব। কি বললাম? বোঝা গেল? এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে 3 নম্বর 4 নম্বর কোশ্চেন থাকে টোটাল, মোটামুটি ধরে রাখো এখান থেকে 10 থেকে 12 নম্বর কোশ্চেন এখান থেকে তুমি পাবে আইএসএসসি। ক্লিয়ার? বেশ, এবার কিছু কোশ্চেন দেখি। কিছু কোশ্চেন যদি দেখতে চাই তোর বইটা পড়, বইয়ের এক্সারসাইজটা কর। এই কোশ্চেনটা দেখাচ্ছে তো নতুন বইতে কিছু কম আছে, হ্যাঁ এখানে আরো কিছু কোশ্চেন দেওয়া ছিল। দেখো বলছে রিমাইন্ডার থিওরেম, বলছে ইউজিং, কোশ্চেনটা লিখি ইউজিং রিমাইন্ডার থিওরেম factorize completely, কমপ্লিট ফ্যাক্টরাইজ করতে কাকে? ধর আমি এখান থেকে ধরে নিলাম যে x কিউব লাস্টে ধরে নিচ্ছি x কিউব প্লাস 10x স্কয়ার মাইনাস 37x প্লাস 26, 37x প্লাস 26। তো এই ক্ষেত্রে দেখো আমাকে কি করতে হবে? রিমাইন্ডার থিওরেম ইউজ করতে হবে। রিমাইন্ডার থিওরেম ইউজ করে আমাকে কি করতে হবে? এখানে ফ্যাক্টর থিওরেম এখানে এটাকে কমপ্লিটলি ফ্যাক্টরাইজ করতে হবে। বুঝছেন? তো আমি সেই ক্ষেত্রে কি করব না, আমি আগে এখানে পাশে কি করে নেব, সবসময় রাখতে হবে। এই ক্যালকুলেশনটা তোমরা কখনোই মেন প্রবলেমে দেখাবে না।
তাহলে আমি x = 1 এখানে পুট করছি মোটামুটি যদি x এর 1 পুট করে তাহলে 1 প্লাস 10 মাইনাস 37 প্লাস 26 দেখো এটা হচ্ছে দেখো 10 27 37 মাইনাস 37 কত হচ্ছে 0 হচ্ছে তাহলে রিমাইন্ডার কত পাচ্ছি 0 তাহলে রিমাইন্ডার থিওরেম যদি 0 হয় তাহলে দিস উইল বি এ ফ্যাক্টর হ্যাঁ তাহলে আমি এখানে বলতে পারি if x minus a is equal to বলতে পারি এখানে x minus 1 যদি আমি ডিভাইড করি দেন p of এটাকে তো যখন দেবে তখন এটাকে সঙ্গে সঙ্গে p of x হিসাবে লিখে নেবে p of x যত করে গুণ দিতে হলে f of x ও ধরতে পারো দেন if p of 1 equal to 0 তাহলে আমি এখানে কি বলতে পারবো x minus a will be a factor এটা ফ্যাক্টর হয়ে যাবে ঠিক এবার আমি কি করব একে ফ্যাক্টরাইজ করার জন্য আমি কি ভ্যানিসিং ফ্যাক্টর করব কিভাবে না প্রথমে x³ + 10x² - 37x - +26 একে ভ্যানিসিং ফ্যাক্টর করতে পারো বা নরমাল ডিভাইড করে দিতে পারো আমি নরমাল ডিভিশনটা দেখাচ্ছি পরে একবার এটা দেখিয়ে দেব তাহলে x - 1 তাহলে x² তে ডিভাইড মাল্টিপ্লাই করছি তাহলে এটা x³ - x² এটা প্লাস এটা মাইনাস ওটা ক্যান্সেল হয়ে গেল তাহলে 11x² - 37x তাহলে প্লাস 11x দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে 11x² - 11x বাই এটা মাইনাস এটা প্লাস কেটে গেল তাহলে এটা পাচ্ছি দেখো -26x তাহলে দেখো এখানে প্লাস 26 আছে যদি -26 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো -26x প্লাস 26 কেটে সব কটা কেটে গিয়ে এখানে কি পড়া হচ্ছে রিমাইন্ডার দেখো তাহলে আমার এখানে এটা কি ছিল আমরা যেটা এখানে রিমাইন্ডার থিওরেম দিয়ে দেখলাম তাহলে এটা ফ্যাক্টর রিমাইন্ডার কি আসা উচিত ছিল 0 আমার রিমাইন্ডার কি 0 এসেছে হ্যাঁ 0 এসেছে তাহলে আমার থিওরেম ঠিক আছে ব্যাস তাহলে আমি যেটা দিয়েছিল p of x এই p of x সমান আমি দেখো লিখতে পারছি p of x সমান আমি লিখতে পারছি দেখো এখানে খুব সুন্দর করে লিখে দিচ্ছি যে x - 1 x² plus 11x minus 26 এটাকে আবার ফ্যাক্টরাইজ করতে হবে কারণ এটা এখন স্কয়ার থেকে ফ্যাক্টরাইজ দিলে ফ্যাক্টরাইজ করতে হবে তাহলে x - 1 এখানে ফ্যাক্টরাইজ করলে কত 32 তার মানে সাবট্রাক্ট 13x minus 2x minus 26 তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো আমি পাচ্ছি যে x plus 13 আর x minus 1 তো এটা হলো কমপ্লিট ফ্যাক্টরাইজেশন বাই ইউজিং রিমাইন্ডার থিওরেম বুঝছে এরপর সেম ভাবেই হবে ফ্যাক্টর থিওরেম শুধু লেখাটা স্টাইলটা একটু আলাদা হবে বাকি সবই এক ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে কিন্তু আসে বুঝতে পেরেছিস